হরে কৃষ্ণ। তাই অপরাধ কারোর ক্ষমা করে না, অপরাধ ভগবানকেও ছাড়েনি। আজ একটুখানি বলি, যখন কৃষ্ণ 125 বছর বয়সে জরাব্যাধের তীরে দেহত্যাগ করলেন, সেই সময় নারদ এসে যাচ্ছে, মায়েরা শুনবেন, এদিক ওদিক তাকাবেন না, আমার দিকে তাকান। নারদ এসে জিজ্ঞাসা করছে, হে কৃষ্ণ, তুমি তো ভগবান, তা তুমি সঠিক ভগবান না রেডিমেড ভগবান একটু বলো তো। ভগবান বললেন, কেন? তার নারদ বলছে, তুমি যদি ভগবান হবে তা সামান্য জরাব্যাধের তীরে তুমি দেহত্যাগ করলে কেন? তুমি তো ফু দিয়ে উড়িয়ে দিতে পারতে, তুমি দেহত্যাগ করলে কেন? তখন গোবিন্দ বললেন, নারদ, আমি পূর্বজন্মে ত্রেতা যুগে রাম অবতারে বালিকে নৃশংসভাবে হত্যা করেছিলাম। তাই বালির পুত্র অঙ্গদ পিতৃ হত্যার প্রতিশোধের জন্যে আমার কাছে এসে বলেছিল, হে প্রভু, তুমি যেমন আমার পিতাকে নৃশংসভাবে হত্যা করেছ, কথা দাও যেন আমার হাতে তোমার মৃত্যু হয়। গোবিন্দ বলেছিল, এ যুগে হবে না, আগত দাপর যুগে কৃষ্ণ অবতারে আমি ভগবান কৃষ্ণ হয়ে জন্মগ্রহণ করব, আর তুমি হবে জরাব্যাধ, আর তোমার হাতেই আমি দেহত্যাগ। তা গোবিন্দ বললেন, নারদ বললেন, গোবিন্দ তুমি কি কোনো অপরাধ করেছ? গোবিন্দ বললেন, আমি অপরাধ করিনি, আমার বংশ করেছে। কোন দিন? আস্তে আস্তে একদিন রাস্তায় কৃষ্ণের ছেলেরা সব খেলা করছে, আর ওই পথ দিয়ে সমস্ত ঋষিরা যাচ্ছিল, নারদ ঋষি, কপিল ঋষি, দুর্বাসা ঋষি যাচ্ছিল। আর সেই সময় কৃষ্ণের একটা ছেলে আর একটা ছেলে শাম্বকে ডেকে বলছে, আয়, তুই তো মেয়েদের মতো দেখতে, তা ওকে বেশ মেয়েদের মতো করে সুন্দর করে সাজিয়ে, শাড়ি টাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে, পেটের ভিতরে কিছু ন্যাকড়া চোকড়া ঢুকিয়ে দিয়ে সেই ঋষিদের সামনে এসে বলেছিল, এটা আমাদের ভগ্নী, বলুন এর পেটে কি সন্তান আছে, ছেলে না মেয়ে? সমস্ত ঋষিরা সবাই হাসছে, বাচ্চা ছেলে। কিন্তু দুর্বাসা সরে যা, কিছুতেই সরে না, না তুমি বলে দাও আমার পেটে কি সন্তান আছে। দুর্বাসা বলল, যা, তোর গর্ভে যা আছে তা তোর বংশ ধ্বংস হয়ে যাবে। খুলে দেখে কিনা ওই ন্যাকড়া চেকড়া একটা মুষালে পরিণত হয়েছে। দাদু উগ্রসেনের কাছে ছুটে গিয়েছে, দাদু, এই ঋষির সঙ্গে ইয়ার্কি মারতে গিয়ে পেটের ন্যাকড়া চোকড়া মুষালে পরিণত হয়েছে। সর্বনাশ! দুর্বাসার কথা, যা এটাকে গিয়ে পাথরে ঘষে দে। পাথরে ঘষেছিল, কিসের সৃষ্টি হয়েছিল? নল খাগড়ার। আর ওই যে বাকি যে অংশটা সেটাকে ধরতে পারছে না, সেটাকে প্রভাসের তীরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আর একটা বোয়াল মাছ ওই পাথরটাকে, মুষলটাকে গিলেছিল। এক জেলে ওই মাছকে ধরে নিয়ে গেল, যখন পেট কাটলো ওই মুষলটাকে পেল, মুষলটাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিল। আর জরাব্যাধ ওই মুষলটাকে পেয়ে তীরের যে ফলক, ফলক মানে তীরের সামনে যে ত্রিকোণার মতো ধারালো যে বস্তুটা থাকে, ওই তৈরি করে সোজা চলে এলেন প্রভাসের তীরে। আর এসে দেখছেন গোবিন্দ নিম গাছের ডালে বসে পা দোলাচ্ছে, আর গোবিন্দের চরণটা লাল টুকটুক টক 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 করছিল। জরাব্যাধ পাখি ঠোঁট মনে করে তীর মেরেছে, আর সেই তীরেই আমার গোবিন্দ দেহত্যাগ। অনেকে বলে কৃষ্ণ 125 বছর বয়সে যখন জরাব্যাধের তীরে দেহত্যাগ করেছিল, তাকে নাকি সপ্তাহন করা হয়েছিল। ভুল। তিনি অক্ষয়, অক্ষয়, অবিনেশ্বর। তিনি জন্মায়ও না, মরেও না, যুগে যুগে আসে আর যায়। কেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজম্য পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাঃ ধর্ম সমস্তপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ দেওয়ার জন্যে, ভক্তদের উদ্ধার করার জন্যে, অভক্তদের বিনাশ করার জন্যে তিনি যুগে যুগে আসে আর যায়। তাহলে এই কৃষ্ণ এতে 125 বছর বয়সে জরাব্যাধের তীরে দেহত্যাগ করলেন, কিন্তু রাধারানী গেল কোথায়? যখন কৃষ্ণ 125 বছর বয়সে জরাব্যাধের তীরে দেহত্যাগ করলেন, স্বর্গ থেকে
স্বর্ণ রথ এলো। ওই রথে যখন গোবিন্দ উঠলেন, রাধারানী অষ্টসখীকে নিজের দেহের মধ্যে নিয়ে কৃষ্ণের দেহে বিলীন হয়ে গেল। এক দেহ ধারণ করে গোলক বৈকুণ্ঠ ধামে চলে। এবার কৃষ্ণ যখন চলে গেলেন, কৃষ্ণ শূন্য পৃথিবী মানে ধর্ম শূন্য পৃথিবী। যে দেশে কৃষ্ণ নাই সে দেশে ধর্ম নাই, তেমনি যে দেহে কৃষ্ণ নাই সে দেহ ধর্ম নাই। ধর্ম শব্দের অর্থ কি? ধারণ করে রাখ। কাকে? গুরু গোবিন্দের চরণ যে পক্ষে ধারণ করে রাখতে পেরেছে সে প্রকৃত ধর্ম করছে। এইবার এই ধর্ম শূন্য পৃথিবী, নারদ ঋষি মনে মনে ভাবলেন কৃষ্ণ শূন্য পৃথিবী অর্থাৎ ধর্ম শূন্য পৃথিবী, এই ধর্ম শূন্য পৃথিবীটাকে আমি একটু পর্যটন করে আসি। এই বলে নারদ ঋষি চলেছেন কৃষ্ণ নাম গাইতে গাইতে সারা পৃথিবীটাকে পর্যটন করার জন্য। হরে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে। তাহলে চলুন আমরা একটু হরে কৃষ্ণ নাম গাই। কি সবাই গাইবেন তো মা? গাইবেন তো? সত্যি কথা বলছেন? তোমাদের কি বদন নাই, মানে মুখ নাই? গাইবেন তো? সত্যি কথা বলছেন? সত্যি কথা বলুন, নইলে কিন্তু আমি সত্যি মিথ্যে প্রমাণ করে দেবো। গাইবেন তো? সিরিয়ালের দিব্যি ঠিক আছে। যারা যারা গাইবেন একবার জোরসে উলুধ্বনি দিন তো। এখনো দিচ্ছেন? আমি বললাম কি, আপনারা করলেনটা কি? আমি বললাম যারা যারা গাইবেন না তারা উলুধ্বনি দেন। আপনারা উলুধ্বনি দিতে শুরু করে দিয়েছেন, তার মানে আপনারা গাইবেন না। আমি বললাম না আমি সত্যি মিথ্যে প্রমাণ করে দেবো, ওই জন্য বলছি একটু সিরিয়াল লেখা কম করুন। সিরিয়াল দিয়েছে আমার মায়েরাও বলছে মা দীপান্বিতা ফসকে বাড়ি গেছে, আর একবার সুযোগ দে মা। ঠিক আছে, যারা যারা হরি নাম করবে তারা একবার প্রেম সে উলুধ্বনি হরি ধ্বনি। সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम राम। গাইছেন না? আমি তো শুনতে পাচ্ছি না। সবাই আমার সঙ্গে গাইবে। আচ্ছা সবাই মিলে একটু দুটো বাহু তুলুন তো, যাদের যাদের হাত আছে তুলুন, যাদের হাত নেই তাদের তোলার দরকার। এখানে ওই যেখানে যারা দাঁড়িয়ে আছে তাদের কি হাত নাই? ওই যে ওখানে যারা দাঁড়িয়ে আছে, হরি নামে হাত তুলতে লজ্জা লাগে, কিন্তু বলুন তো কোন সময় বলা লাগে না আপনি থেকে হাত উঠে যায়? বলুন। দিতে হবে কোন সময় বলুন?
ভোটের সময় আমার হাত তোলায় একজনের গাড়ি বাড়ি হলো, তার টাকা পয়সা হলো, সে নেতা হলো, কিন্তু আমি যে ভিখারি সেই ভিখারি রয়ে গেলাম। হরি বল, হরি বল। পরের মঙ্গলের সময় হাত তুলতে লজ্জা করে না, নিজের মঙ্গলের সময় হাত তুলতে লজ্জা করে। দেখবেন ভোটের সময় বাড়ির মেয়েরা পর্যন্ত দিতে হবে বলে লাফালাফি করে, কিন্তু যখন কীর্তন আসরে এসে বলে একটু জয় শ্রীরাম বলো, তখন সব আর কেউ হাত তুলবে না, তখন আত্মসম্মানে বেঁধে যায়। কি তাই তো? কেন? অনেকে বলে রাম নাম পাটিবাজি কথা। না, প্রভুর নাম কোনোটা পাটিবাজি কথা হলো? বলো, যে একটু হরিবল বলতে বলি, হাত তুলতে বলি, তখন আত্মসম্মানে বেঁধে যায়। দেখুন, প্রমাণ দেখিয়ে দিই, সবাই মিলে বলুন তো, নিতাই গৌর হরিবল। বা সবাই দিয়েছে। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে। চলুন সবাই মিলে গাইবো, কেমন? হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম। গান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে কৃষ্ণ সবাই মিলে গান। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে বলে বলে সচিনন্দন গৌর হরি। হরে। বাহ, আস্তে। এবার নারদ ঋষি সারা পৃথিবী ভ্রমণ করতে করতে শেষে এসে দাঁড়ালেন বৃন্দাবনে যমুনা কোলে। সেখানে এসে দেখছে একজন অপরূপ সুন্দর নারী ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, আর দুই পাশে দুই বৃদ্ধ জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে। নারদ বলল, মা, জানি তাই। রাধে খেতে যাচ্ছে, আসতে বসুন, খেয়ে দিয়ে আবার আসবে। আমি শেষ দল নই, আমার পরেরও দল আছে, তাই না?
রাস আছে, আপনারা কোথায় যাচ্ছে? খেয়ে দিয়ে আবার চলে আসবেন। রাস শুনবেন তবে বাড়ি যাবেন, ঠিক আছে? রাধে। খেয়ে দিয়ে চলে আসবেন আবার। আস্তে 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 নারদ তখন সেই অপরূপ সুন্দর নারীকে জিজ্ঞাসা করছে, মা তুমি কে? তখন সেই অপরূপ সুন্দরী নারী বলছে, আপনি আমাকে চিনতে পারছেন না? আপনি তো ত্রিকাল যোগী, চিনতে পারছেন না আমায়? কৃষ্ণ চলে যাওয়ার পরে কলিযুগের অবস্থা কি হয়েছে, কলি কিভাবে প্রবেশ করেছে, আপনি তো ত্রিকাল যোগী, চিনতে পারছেন না? বলে না তো। বলে আমি হলাম ভক্তি মহারানী। পৃথিবীতে ভক্তির কোনো সম্মান নাই। কেন? আজকাল দেখুন, আজকাল ইয়ং ছেলেরা এরা রাস্তায় যেতে যেতে কোনো মন্দির দেখলে সিগারেট খেতে খেতে নমো। একে ভক্তি বলে না, ভক্তি আর পৃথিবীতেই নাই। আর দুই পাশে ওই যে দুটো বৃদ্ধ জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে। ভক্তি মহারানী বললেন, ও দুটো আমারই ছেলে, জ্ঞান আর বৈরাগ্য। পৃথিবীতে জ্ঞানীর কোনো সম্মান নেই। আপনি কোনো ব্যক্তিকে জ্ঞান দিতে যাবেন, সে বলবে আপনার জ্ঞানের দরকার নেই, আমার যথেষ্ট জ্ঞান আছে, আমি পড়াশুনো জানি। তুমি পড়াশুনো জানো বটে বাবা, তবে তোমার জ্ঞানের বড় অভাব আছে। কেন? এই পড়াশুনো শিখেই তুমি বলো আই এম এ রয়্যাল বেঙ্গল টাইগার, পৃথিবীতে ভগবান বলে কেউ নেই। ভগবান আছে, তোমার কাণ্ড জ্ঞান নাই, তাই তোমার কাছে ভগবান নাই। কেমন? বাবার কাছে টাকা পাবে, বাবা ছেলে বসে আছে, টাকার মালিক এখন তাগাদা করতে আসছে, তা বাবা বলছে, খোকা শোন, ওই যে ভদ্রলোক আমার কাছে 10,000 টাকা পায়, এসে যদি বলে বাবা কোথায়, তুই বলবি বাবা বাড়িতে নাই। বলে তুমি এই যে জ্যান্ত বাবা দাঁড়িয়েছে, চুপ, বলছি তো বলবি বাবা বাড়িতে নাই। চিটিং বাজ মতো বাবা তো। ও ঘরে এসে শুয়ে পড়েছে কাঁথা মুড়ি দিয়ে, এই মাথা ঢাকতে গিয়েছে, এক হাত পা বেরিয়ে গিয়েছে। টাকার মালিক এসে বলছে, হ্যাঁ রে খোকা বাবা কোথায়? বলে বাবা বাড়িতে নাই। বলে একটু আগে ছিল, বলে চলে গেছে। বলে ওই যে ঠ্যাং দেখা যাচ্ছে, ঠ্যাং কার? বলে ওটা শুধু ঠ্যাং, বাবা বাড়িতে ঠ্যাং রেখে চলে গেছে। যেমন শুধু ঠ্যাং বাবা নাই, জগতে কিছু কিছু মানুষ আছে শুধু মানুষ, অসভ্যদের কাণ্ড জ্ঞান নাই। কেন? আপনি দেখুন, আপনি গলায় মালা তিলক দিয়ে রাস্তা দিয়ে যান, আপনার কোনো সম্মান নেই। কিন্তু একটা সুল্লুখর হাতে যদি একটা পিস্তল নিয়ে ঘুরে বেড়ায় জগতে, তার সম্মান নেই। এ জগতে যারা মঙ্গল করে তাদের সম্মান নেই, যারা অমঙ্গল করে তাদের সম্মান নেই। যেমন ডুমুর, ডুমুর চেনো? ডুমুর কেমন দেখতে? তরমুজের মতো ছোট। ও আমরা খাবো না। কচু শাক ভালো ভিটামিনও আমরা খাবো না। কিন্তু এই যে ফুলকপি, যা খেলে গোষ্ঠীর গ্যাস্ট্রিক হয়, তাই আমরা 100 টাকা কেজি কিনে খাবো। এ জগতে যারা মঙ্গল করে তাদের সম্মান নেই, যারা অমঙ্গল করে ওদের সম্মান বেশি। যারা অমঙ্গল করে তাদের সম্মান বেশি। আর বৈরাগ্য, এরও কোনো সম্মান নেই। অতএব কৃষ্ণ শূন্য পৃথিবীতে ভক্তি মহারানী জ্ঞান আর বৈরাগ্যের অবস্থা খুব খারাপ। হরি বল, হরি বল। সত্যি মা, পৃথিবীতে ভক্তি বলে আর কোনো জিনিসই নাই। তাই তো মহাপ্রভু এসেছেন বারবার করে কলিহত জীব উদ্ধার করার জন্য। তোমরা আর ঘুমিয়ে থেকো না, এবার অন্তত হরিনাম করো, এবার অন্তত হরি বলো বলো। তাই গৌর হয়ে এসেছেন শ্রীধাম নবদ্বীপে ধামে। তাই ফুলমালায় নিজের অঙ্গকে শোভিত করে ঘুরে বেড়াচ্ছেন। তো তাই মহাজন গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখে পদ লিখেছেন কি, দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গে ওদের পকদাপ। দামিনী, দামিনী মানে কি? বিদ্যুৎ। দাম মানে মালা। গৌর হরির গলার যে ফুলের মালা, সেটাকে বিদ্যুতের মালার সঙ্গে তুলনা করে। দামিনী দাম দমন রুচি দর্শনে, দমন মানে কি? চূর্ণ করা। কি চূর্ণ করলেন না? দাপ, অর্থাৎ অহংকার। কার অহংকার? না মদনের দর্প, মদনের অহংকার। এই মদন ভেবেছিল
33 কোটি দেবতার চেয়ে আমার মতো রূপবান বুঝি আর জগতে না। কিন্তু যখন গৌরহরির রূপের কথা শুনলে মদন পাগলের নাই ছুটতে ছুটতে এসে দাঁড়ালেন নবদ্বীপের বুকে। আর নবদ্বীপের বুকে দাঁড়িয়ে গৌরহরির ওই রূপ দর্শন করে মদন হলো স্তম্ভিত। কি আমি ভেবেছিলাম আমার মতো রূপবান বুঝি জগতে নাই, কিন্তু আমার আর গৌরহরির রূপ এ তো আকাশ আর পাতালের মতো তফাৎ। শুধু মদন নয়, গৌরহরির রূপ দেখে সবাই বিমোহিত। আজ দুজন পূর্ণ যুবতী, এক হলো সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া দেবী, আর একজন হলো তারই সখী কাঞ্চনা। যমুনার সুরধ্বনিতে জল আনতে এসে গৌরূপ দর্শন করে গৃহে ফিরে গিয়ে বিষ্ণুপ্রিয়া কাঞ্চনার গলা জড়িয়ে ধরে বলছে, কাঞ্চনা, আজ সুরধ্বনিতে জল আনতে গিয়ে আমি এমন রূপের মানুষকে দেখে এলাম যার সঙ্গে জগতের কোনো কিছুরই তুলনা হয় না। কাঞ্চনা বলছে, কাকে দেখেছিস? না, সোনার বরণ আমার গৌরহরিকে আমি দর্শন করে এসেছি। কাঞ্চনা বলছে, বিষ্ণুপ্রিয়া, তুই যে বলছিস তোর গৌরহরির সঙ্গে নাকি কোনো কিছু জগতের তুলনা হয় না, আচ্ছা বলতো প্রিয়া, তুই যে সোনার বর্ণ গৌরকে দেখেছিস, তার অঙ্গকান্তি সোনার মতো, তুই যে বলছিস গৌরহরির সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না, কিন্তু সোনফুল দেখেছিস প্রিয়া? সোনফুল দেখেছ মা? সোনফুল দেখেছ? দেখনি? সোনফুল তার রংটা কেমন? সোনার মতো, সোনার মতো। বা প্রভাতের যে সূর্য, সেটার রংটা কেমন? কাঁচা হলুদের মতো কিংবা সোনার মতো। তবে তুই বলছিস তোর গৌরহরির সঙ্গে নাকি কোনো কিছু তুলনা হয় না। তখন বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা, তুই যা বলেছিস ঠিক, কিন্তু যা ভেবেছিস তা ঠিক নয়। কেন? ওরে কাঞ্চনা, শোন, শোন কুসুমত হে, কোন গনি और सोना को सुमाता है, कौन गाने प्राता शांतार पार प्राता प्रातारा ओ रोना शांतार বলে বিচার করে দেখতে হবে, बोले विचार करे देखते হবে, বিচার করে দেখতে
গৌর হরি বিচার করে দেখতে হবে শোনা গৌর হরি বিচার করে সর্ব সোমনা গৌর হরি খাইলে তুই বলতে পারি সর্ব সোমনা গৌর হরি খাইলে তুই বলতে পারি সর্ব সোমনা গৌর হরি খাইলে তুই বলতে পারি সর্ব সোমনা শুধাইলে মই বলতে পারি সর্বসুনা গৌর হরি বিচার করে দেখতে হবে